নমস্কার, এমডি মুখার্জি কুকিং থেকে সকলকে স্বাগত। আজ আমি বানাবো এঁচোড়ের চপ। এই যে এঁচোড় সেদ্ধ করে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এগুলোকে গোল গোল করে চ্যাপটা করে ব্রেড ক্রাম্বসে ভালো করে মাখিয়ে নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে দেবো। বেসনে নুন আছে, নুন দিয়ে একটু বেসনটা ঘোলা, এটাকে একবার বেসনে চুবিয়ে নিয়ে তারপর আবার ব্রেড ক্রাম্বস দিয়ে এগুলোকে আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। এই এঁচোড়ের যে চপ বানানোর জন্য এঁচোড়টাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আদা রসুন পেস্ট, তার সঙ্গে গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচো দিয়ে ভালো করে কষিয়ে শুকনো করে তাকে তৈরি করেছিলাম। এই এঁচোড়ের চপগুলোকে এবার সুন্দর করে সর্ষের তেলে মুচমুচে করে ভেজে নেব। চপগুলো বানিয়ে নিয়ে আমি এবার এটাকে সর্ষের তেলে ছেড়ে দিলাম। একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি এই এঁচোড়ের চপ। হালকা হালকা আঁচে এটা করতে হবে। সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেলেই তুলে নিতে হবে। এই যে এক একটা করে মুচমুচে এঁচোড়ের চপ দারুণ লাগে। একটা একটা করে বানিয়ে খান। এঁচোড়ের চপ হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিচ্ছি। ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো দিয়ে করলে খুব মুচমুচে হয়। ব্রেড ক্রাম্বস দিয়ে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে এগুলোকে বেসনে ডুবিয়ে দুপুর দিয়ে মুখ করে নিয়েছিলাম। এটা খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একদম মুচমুচে এঁচোড়ের চপ। তাকে সস দিয়ে পরিবেশন করুন, দারুণ খেতে লাগে। সকলে বানান। এই যে কি সুন্দর। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের রেসিপি নিয়ে আমি আবার আসবো। সকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। এই যে এঁচোড়ের চপ দেখুন, এটাকে ভেঙে নিয়ে এঁচোড়গুলো ভেতর থেকে পরিষ্কার বেরিয়ে আসছে। এঁচোড় দিয়ে এটা সুন্দর করে চপ বানানো। এটাকে সসের মধ্যে ডুবিয়ে পরিবেশন করুন।